এরকম আওয়াজে খেলা হবে না। আমরা সকলে প্রাণ খুলে স্বতঃস্ফূর্তভাবে হৃদয়ের মান মন্দিরে যতটুকু প্রশংসা আছে সমস্ত প্রশংসাটুকু উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার নবীর প্রতি, যে নবীর শানে অমুসলিম মনীষীগণ দায়িত্বহীন কণ্ঠে বলতে বাধ্য হয়েছে, Muhammad was not only a prophet but also is the greatest political leader of the world. Perhaps the greatest leader of all time was Muhammad Rasulullah সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইরা আমার, আমি ভূমিকা ছাড়াই সরাসরি কোরআন থেকে কথা বলতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন ভাই? আমরা যে কোরআনের কথা শুনতে এসেছি, এ কোরআন কিন্তু যেমন তেমন কোরআন নয়। কথা বলেন। যদি আগুন লেগে ছাই হয়ে যায়, যদি আগুন লেগে ছাই হয়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে মোছা যাবে না পবিত্র কোরআন। কোরআন পড়ে যারা অগম শুরু করতো দিন, তারা আবার চাইতো না যে কোরআনের আইন। নামাজেতে পড়লে কোরআন, নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, ওই কোরআনের ব্যাখ্যা দিলে মনটা বেজার হয়। সম্মানিত ভাইরা আমার, সুতরাং আজকের কোরআনের আলোচনা সম্মানিত সভাপতি সাহেবের মতো করে হবে না, কোরআনের আলোচনা আজকের মাহফিলের প্রধান অতিথির মতো করে হবে না, কোরআনের আলোচনা হবে কোরআনের মতো করে। এতে যদি কারোর কলিজার মধ্যে আঘাত লাগে তাহলে বুঝতে হবে ওইটা স্বৈরাচারের দালাল, আর তাই যদি না হয় তাহলে ভারতের এজেন্ট। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, 17টি বছর বেজাতিদের আইন আমাদের সমাজ এবং রাষ্ট্রের ঘাড় মটকে গোটা সমাজ এবং রাষ্ট্রে টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস, রাজ্য অশান্তির আগুন দিয়ে দাও দাও করে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং অশান্ত পৃথিবী আর বাংলার জমিনকে যদি শান্ত করতে হয় তাহলে আল্লাহর কোরআন পার্লামেন্টে পৌঁছে দেওয়ার কোনো বিকল্প রাস্তা নাই। আমার সঙ্গে একমত আছেন যারা দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন তারা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। কারণ হলো এই, কোরআন হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, কোরআন ছাড়া অন্য কিছু অশান্তির যে ঠিকানা। শান্তির জন্য দেশের মানুষ চলিতেছে হইয়া বেহুশ। ঠিক কিনা বলে? শান্তির জন্য দেশের মানুষ চলিতেছে হইয়া বেহুশ। ওরে মরিচিকার মতো এদের জীবন মরণ সাধনা, কোরআন ছাড়া অন্য কিছু জাহান্নামের ঠিকানা, কোরআন ছাড়া অন্য কিছু অশান্তির যে ঠিকানা। আমার প্রিয় ভাইরা,
আমি আপনাদের সামনে কালামে রব্বানি আখিরি কালাম হুদাল লিন্নাস, গোটা বিশ্ববাসীর জন্য হিদায়াতের কালাম, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআন আল কারীমের অত্যন্ত পরিচিত একটা সূরা। সূরাটির নাম হলো সূরা নাজিয়া। সূরাটির নাম কি বললাম? আর একটু জোরে বলেন। সূরা নাজিয়া 30 নম্বর পারা সূরা নাজিয়ার 37, 38 এবং 39 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। একান্ত আপনজনেরা আমার, আল্লাহ তাআলা এখানে ব্রেকিং নিউজ দিচ্ছেন কোরআনের ভাষায়। ব্রেকিং নিউজের আরবি হলো নাবা। নাবা মানে হলো সংবাদ। কথা বলেন ঠিক না বেঠিক? সংবাদ হলো 2 প্রকার। যদি বলেন কয় প্রকার? ভাইরা আমার, 1 নাম্বার হলো সত্য সংবাদ, আর 2 নাম্বার হলো ভুয়া সংবাদ। ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন। 17টি বছর ধরে বাংলাদেশের যত প্রিন্ট মিডিয়া ছিল, আকাশ মিডিয়া যতগুলা ছিল, সমস্ত মিডিয়াগুলো আমাদের ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে, আমাদের মিথ্যা সংবাদ প্রচার করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু না না না, 5ই আগস্টে স্বৈরাচারের পতনের পরে আমরা লক্ষ্য করে দেখলাম কিছুটা হলেও সাংবাদিকরা একটু ভালো হয়েছে। কিন্তু না, বাংলাদেশের সাংবাদিকরা ভালো হলে কি হয়? ইন্ডিয়া কিন্তু বসে নাই। ইন্ডিয়া ঠিক মতো মিথ্যা সংবাদ তারা প্রচার করছে। ওরা ঘোষণা করেছে 5ই আগস্টের পরে নাকি গোটা বাংলাদেশে জঙ্গিবাদ কায়েম হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন কি বলবেন? একান্ত আপনজনেরা আমার, 16টি বছর ধরে আমাদেরকে বলা হয়েছে জঙ্গি। কিন্তু না, আজকের গোটা বিশ্ববাসী লক্ষ্য করে দেখেছে 5ই আগস্টের পরে যাদেরকেই বলা হয়েছে জঙ্গি, এরাই হলো মানবতার একমাত্র সঙ্গী। যাদেরকে বলা হয়েছে মানবতা বিরোধী, এরাই হলো মানবতার একমাত্র সঙ্গী। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা আমার, বরং আজকের গোটা বিশ্বের কাছে প্রমাণিত হয়েছে এই গুজরাটের কসাই নরেন্দ্র মোদী এবং স্বৈরাচার গোটা বাংলাদেশের মুসলিম উম্মার উপরে যে নির্যাতনের স্টিমরুলার চালিয়েছে, আয়না ঘরে যে নির্যাতন নিপীড়ন চালিয়েছে, এরই মাধ্যমে প্রমাণিত হয়েছে এই নরেন্দ্র মোদী কসাই এবং স্বৈরাচার খুনি হাসিনা গোটা পৃথিবীর কাছে কুখ্যাত জঙ্গিতে পরিণত হয়েছে। এরা শুধু এই কাজ করে নাই, এরা আজকের ভারতবর্ষের মধ্যে আমরা লক্ষ্য করে দেখছি যে বুলডোজার দিয়ে মসজিদগুলো ভেঙে দেওয়া হচ্ছে। কথা বলেন না কেন? ঘুম আসতেছে আপনাদের? আমি তো আপনাদের এলাকার নতুন ফেস, নতুন মুখ। আখিরি মোনাজাতের আগে বাড়ি যাবেন কে কে? মেহেরবানি করে একটু হাত তোলেন তো দেখি। দেখছেন, বেশি রাতে তাফসীর করতে উঠলে একটু সমস্যা হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা না বুঝেই হাত উঠিয়েছেন, আমি এটা বুঝে নিয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? একান্ত আপনজনেরা আমার, যারা এদিকে সেদিকে আছেন মেহেরবানি করে একটু বসুন। এটা কোরআনের মাহফিল, কোরআনের সম্মানার্থে মেহেরবানি করে আপনারা সকলেই বসুন। আপনারা যারা দোকানে বা এদিকে সেদিকে আছেন মেহেরবানি করে সকলেই বসুন। যে কথা বলছিলাম আমি আপনাদের সামনে, যে কালামে রব্বানি আখিরি কালাম হুদাল লিন্নাস, গোটা বিশ্ববাসীর জন্য একমাত্র হিদায়াতের কালাম, মহাগ্রন্থ কোরআন আল কারীমের সূরা নাজিয়া। এই যে সূরাটি তেলাওয়াত করেছি, সূরার 2-3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ প্রথমেই ব্রেকিং নিউজ দিচ্ছেন। আল্লাহ যদি নিউজ দেয়, ওই নিউজ মিথ্যা হয়? আর একটু জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, আগামীকাল পূর্ব দিগন্তের অন্তিম সূর্য উদিত না হয়ে পশ্চিম দিগন্তে উদিত হতে পারে। বড় বড় পাহাড়গুলো তোলার মতো উড়ে যেতে পারে। আয়লা, সিডর, আমফান, করোনা আর ভূমিকম্পের মাধ্যমে গোটা পৃথিবীটা লণ্ডভণ্ড হয়ে যেতে পারে। কিন্তু আমার আল্লাহর ওয়াদা, আমার আল্লাহর কথা কখনো কোশ্চিন কালেও পরিবর্তন হতে পারে না। সেই আল্লাহ ব্রেকিং নিউজ দিয়ে বলছেন, শোনো, যদি তোমরা 2টা কাজ করো,
তাহলে তোমাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। কয়টা কাজ? আর একটু জোরে বলেন। দুইটা কাজ। এক নাম্বার, আল্লাহ বলছেন ফাআম্মা মান তাগা, আল্লাহ বলছেন সীমা লঙ্ঘন করবে যারা, জাহান্নামে যাবে তারা। একান্ত আপনজনেরা আমার, বাংলাদেশের একটা বর্ডার আছে না নাই? আর একটু জোরে বলেন। এই বর্ডার যদি ক্রস করা হয় বিএসএফ এর গুলি খাওয়া লাগবে কি লাগবে না? সুতরাং আল্লাহর সীমা রাখা হলো কোরআন। এই কোরআনের সীমা অতিক্রম করবে যারা, বর্ডার ক্রস করবে তারা, বর্ডার ক্রস করবে যারা, জাহান্নামে যাবে তারা। কথা ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন ফাআম্মা মান তাগা, সীমা লঙ্ঘন করবে যারা, আমি আল্লাহ তাআলা স্পষ্ট করে বলতে চাই, শোনো শোনো শোনো, ফাইনাল জাহিমা হিয়াল মাআওয়া, এরা জাহিম নামক দোজখের মধ্যে যাবে। কোন দোজখে? আর একটু জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই পৃথিবীতে বিশ্ব নবীর আগমনের 50 দিন পূর্বে, কতদিন পূর্বে? 50 দিন পূর্বে আব্রাহাম সীমা লঙ্ঘন করেছিল। আল্লাহ তাআলা সূরা ফিলের মধ্যে এই কথাটা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম সাহেব হুজুর সুললিত সুমধুর কণ্ঠে, সম্মানিত ভাইরা আমার, কোরআন আল কারীমের সূরা ফাতিহা পাঠ করতেছেন। কিভাবে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলেন আমিন। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। পিছন দিক থেকে একজন মুসল্লি স্লোগান দিচ্ছে, মিস কল দিচ্ছে। কি বুঝতেছেন তো আপনারা? তার মানে কিরাত লম্বা হয়ে যাচ্ছে। কিরাত কি হয়ে যাচ্ছে? কিরাত যখন লম্বা হয় মাঝে মাঝে পিছন দিক থেকে মুসল্লিরা মিস কল দেয় কি দেয় না? আর একটা জোরে বলে। ইমাম সাহেব বুঝতে পেরেছে লম্বা আর বেশি করা যাবে না, সালাম ফেরাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফেরালো যখন, মুক্তাদি চলে গেল ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেবের কাছে যে বলছেন, হুজুর উঠতে গেলে আমার লাগে লাঠি আর বসতে গেলে ধরতে হয় মাটি। আসলাম নামাজ পড়তে, এত বড় কেরাত আপনি ধরেছেন যে আমার মাজাই পারে না। আগামীকাল থেকে আমি আর নামাজে আসবো না। বলছে কেন? বলছে এই কারণে আসবো না, যেহেতু আপনি যেই সূরা ধরেছেন এটা হলো বড় সূরা। বলছে সূরার নাম কি? বলছে সূরার নাম হলো সূরাতুল বাকারা। বাকারা মানে কি? বলছে বাকারা মানে হলো গাভী। টেনশন করবেন না, আগামীকাল যেই সূরা ধরবো ওই সূরাটার নাম হলো সূরা ফিল। মুসল্লি বলছে হুজুর ওই ফিল মানে আবার কি? কি বুঝতেছেন তো কথা? বলছে ফিল মানে হলো হাতি। বলছে গরু যদি এত বড় হয় হাতি কত বড় হবে? সুতরাং নামাজে আসার কোনো প্রশ্নই ওঠে না। ভাইরা আমার, এমন ভাবে বুঝবেন না, কারণ সূরা ফিলের আকারটা যদিও স্মল বাট সিগনিফিকেন্স ইজ ভেরি ডিপ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আব্রাহা বলছি আমি পৃথিবীর মানচিত্র থেকে খানায় কাবা ডিলিট করে ফেলবো। কত বড় সীমা লঙ্ঘনকারী, কত বড় সীমা লঙ্ঘনকারী।
সম্মানিত ভাইরা আমার, আবরাহা বলল আমি পৃথিবীর মানচিত্র থেকে খানায় কাবা ডিলিট করে দিতে চাই। আল্লাহ বলেন আয় আয় আয়, মিনা এবং মুজদালিফার মাঝখানে আয়, খেলা হবে। কি হবে? আর একটু জোরে বলেন। একান্ত আপনজনেরা আমার, সুদীর্ঘ 16টি বছর আমরা আলেম ওলামা হলুদ কার্ড দিয়ে সতর্ক করেছি আর বলেছিলাম আপনারা সতর্ক হয়ে যান, কিন্তু না না না, ওরা বলেছিল খেলা হবে। আল্লাহ বলেন আয় আয় আয়, 5ই আগস্টে আমি আল্লাহ তোদের সাথে ফাইনাল খেলা খেলতে চাই। আপনারা বলুন তো দেখি, ফুটবল খেলা যখন হয় কয় মিনিটের হয়? হ্যাঁ, আলহামদুলিল্লাহ 90 মিনিটের হয়। আল্লাহ বলেন 5ই আগস্টে আমি আল্লাহ ফাইনাল খেলা খেলতে চাই। এই খেলার মধ্যে আমি 90 মিনিট ব্যবহার করব না, হাফ টাইমের মধ্যে আমি আল্লাহ গোল দিতে চাই। কয় টাইম? কত টাইম? সম্মানিত ভাইয়েরা আমার, সেনা প্রধান বললেন ম্যাডাম আর হাতে সময় নাই, আর হাতে সময় নাই, মেহেরবানি করে আপনাকে চলে যেতে হবে। ম্যাডাম বললেন আমি একটু ভাষণ দিতে চাই। বলছে ভাষণ যদি দেন এ জাতি আপনার পিঠের চামড়া রাখবে না। পিঠে রাগ করতেছেন মনে হয় আমার। একান্ত আপনজনেরা আমার, আল্লাহ বলেন ও তরুণ যুবকেরা, তোদের দায়িত্ব হলো মিছিল নিয়ে সামনের দিকে অগ্রসর হওয়া, আর আমি আল্লাহ আমার দায়িত্ব হলো এক কাপড়ে বাংলার জমিন থেকে বিদায় করে দেওয়া। ও আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলো বুঝবার চেষ্টা করবেন। একবিংশ শতাব্দীর ক্রান্তি লগ্নে আমি মাহমুদুল হাসান বাংলার যেখানে যায় সেখানেই কোরআনের হক কথা বলেছি, আজও বলতে চাই। সত্য কথা বললে পরে যেতে হতো কারাগারে, সত্য কথা বললে পরে যেতে হতো কারাগারে, এই আতঙ্ক ছিল বাংলার ঘরে ঘরে। তবুও সত্য বলেছি হাই, আজও সত্য বলতে চাই, এতে যদি আমার মরণ হয়। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা বলছি আমি পৃথিবীর মানচিত্র থেকে খানায় কাবা ডিলিট করতে চাই, কিন্তু না না না, ইতিহাস সাক্ষ্য দিয়েছে যারা নায়েবে রাসূলদেরকে হত্যা করে ইসলামের বাতিটা নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছে, আমার আল্লাহ তাদের ক্ষমতার বাতি চিরদিনের জন্য নিভিয়ে দিয়েছেন। আপনারা কুল গাচ্ছেন? আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, 5 বছরের একটি ছোট্ট ছেলে ডুগরে ডুগরে কান্দে। তার কারণ হলো এই কুল গাছের ডাল কেটে দেওয়া হয়েছে। মা সান্ত্বনা দিয়ে বলছেন বাবারে কেঁদো না, অবশ্যই তুমি কুল খেতে পারবে, কিন্তু কে শোনে কার কথা? সন্তান বলছে মার জীবনে কুল খাওয়া হবে না, কিন্তু না না না, মা হাত বুলায় আর বলে বাবা কিছুদিন অপেক্ষা করো। অপেক্ষা করার পরে দেখা গেল একটা কুল গাছের ডাল কেটে দিয়েছে, 5টা ডালের জন্ম হয়েছে। হাসতে থাকা একজন কোরআনের পাখিকে নির্মম ভাবে হাসপাতালে নিয়ে যেয়ে মেডিকেল কিলিং করে হত্যা করেছে। ওরা মনে করেছে এ জাতির শ্রেষ্ঠ সন্তান কোরআনের পাখিকে হত্যা করা মানে ইসলামকে বিদায় করে দেওয়া, কিন্তু না না না, একটা কুল গাছের ডাল কেটে দিলে যেমন 5টা ডালের জন্ম হয়ে যায়, একজন কোরআনের পাখিকে হত্যা করার কারণে বাংলার জমিনে অসংখ্য আজহারি তৈরি হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। কি কথা বলেন না কেন? রাগ করতেছেন? আপনারা পেঁয়াজ চেনেন? আলহামদুলিল্লাহ। পেঁয়াজের চামড়া খুলে নেব আমরা। একটু স্লোগান দিন, পেঁয়াজের চামড়া। আরো জোরে, পেঁয়াজের চামড়া। মোহতারাম বন্ধুগণ, একটা চামড়া ছিলে ফেলবেন আর একটা চামড়া পিছনে অ্যাড হয়ে যাবে। সুতরাং
সুতরাং একজনকে আপনি আয়না ঘরে রেখেছেন, আর একজন রেডি হয়ে দাঁড়িয়েছিল। একজন আল্লাহ প্রেমিক, দিন প্রেমিক, তাওহীদি জনতা, কোরআনের পাখিকে আপনি হত্যা করেছেন। অসংখ্য কোরআনের পাখি আজকের বাংলার জমিনে তৈরি হয়ে গেছে। সুতরাং কুল গাছের ডাল কেটে দিলে যেমন আপনার ডাল শেষ হয়ে যায় না, গাছ শেষ হয়ে যায় না, ঠিক তেমনি ভাবে ইসলামের এই প্রজ্বলিত বাতিটাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছিল ওরা এভাবেই, কিন্তু সেটা সক্ষম হয়। আর একটু জোরে বলেন, সক্ষম। আব্রাহা বলল, আমি পৃথিবীর মানচিত্র থেকে খানা ডিলিট করে দিতে চাই। আল্লাহ বলেন, মিনা এবং মুজদালিফার মাঝখানে চলে আয়। 60,000 সৈন্য সামন্ত নিয়ে যখন মিনা এবং মুজদালিফার মাঝখানে হাজির হয়ে গেল, একান্ত আপনজনের আমার, ঠিক এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন পাখিদেরকে কমান্ড করলেন। আমার সঙ্গে পড়েন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আবাবিল মানে আবাবিল পাখি নয়, আবাবিল মানে হলো দলে দলে, ঝাঁকে ঝাঁকে। সুবহানাল্লাহ বলবেন, কি বলবেন? 5ই আগস্টে আমার দেশের তরুণ যুবকেরা রাজপথে দাঁড়িয়ে বলেছিল, এ বুকে উঠেছে ঝড়, বুক পেতেছি গুলি কর। কি বলে নাই? শুধু তাই নয়, আবু সাইদের মা সেদিন তার কলিজার টুকরা সন্তানকে মোবাইলে টেলিফোন করে বলেছিল, বাবা রাজপথে যেও না। কিন্তু সে কি বলেছিল বলবো আমি? আমার মনে হয় রাগ করতেছেন আমার। আম্মু বলেন, ক্যাম্পাস ছেড়ে যাস না ছেলে আর। আব্বু বলেন, ক্যাম্পাস ছেড়ে যাস না ছেলে আর। সে যে বলে খোদার পথে হোক জীবন পার, সে যে বলে খোদার পথে হোক জীবন পার। আল কোরআনের আহ্বানে মা, আল কোরআনের আহ্বানে মা, রাজপথে কি বাহির হব না। সুবহানাল্লাহ বলেন। কি যে করিস কোথায় থাকিস বুঝিনি কারবার, কি যে করিস কোথায় থাকিস বুঝিনি কারবার। সে যে বলে খোদার পথে হোক জীবন পার, সে যে বলে খোদার পথে হোক জীবন পার। যে পথ ধরে চলতে বলেন আল্লাহ কাদের গনি, আপনি কি মা নিষেধ করেন বলুন না যে শুনি। কি চমৎকার কথা। যে পথ ধরে চলতে বলেন আল্লাহ কাদের গনি, আপনি কি মা নিষেধ করেন বলুন না যে শুনি। আল কোরআনের আহ্বানে মা, আল কোরআনের আহ্বানে মা, রাজপথে কি বাহির হব না। কি যে করিস কোথায় থাকিস বুঝিনি কারবার। সে যে বলে খোদার পথে হোক জীবন পার, সে যে বলে খোদার পথে হোক জীবন পার। সম্মানিত ভাইরা আমার, সুতরাং আবু সাইদের মতো যদি আর একটি বার বুকের তপ্ত রক্ত রাজপথে ঢেলে দিয়ে রক্তাক্ত জমিনকে যদি আর একটি বার রক্তে রঞ্জিত করার প্রয়োজন হয়, যদি আর একটি বার ফাঁসির মঞ্চে যাওয়ার দরকার হয়, যদি টিয়ার গ্যাসকে একান্ত আপনজনের আমার মুগ্ধর মতো যদি আপনার পানি পানি বলে চিৎকার দিতে দিতে টিয়ার গ্যাসকে ঈদের আতর মনে করার দরকার হয়, যদি আর একটি বার ইসলামী আন্দোলনের নির্ভীক নিবেদিত প্রাণদেরকে যদি আয়না ঘরে যাওয়ার দরকার হয়, তবুও যেতে হবে। কিন্তু আগামীর বাংলাদেশ হতে হবে কোরআনের বাংলাদেশ। পক্ষে আছেন যারা, দুই হাত উঁচু করে লিল্লাহি তাকবীরের আওয়াজ দিয়ে আল্লাহকে দেখায় দেন তারা। আল্লাহ বলছেন, সীমা লঙ্ঘন করবে যারা জাহান্নামে যাবে তারা। কথা বলে না কেন? জি জি
কি আমার আলোচনায় আপনাদের অসুবিধা হচ্ছে? আলোচনা কি চলবে ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলো বুঝবার চেষ্টা করতে হবে। মাঝে মাঝে শোনা যাচ্ছে শর্ট করে নাকি ঢুকে পড়বে। মাঝে মাঝে কি শোনা যাচ্ছে? শর্ট করে ঢুকে পড়বে। আমি কোরআনের আয়াত পড়ে বিস্ময়ে অভিভূত হয়ে পড়লাম, আশ্চর্যান্বিত হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। আল্লাহ বলছেন, আমার সঙ্গে পড়েন সূরা ইয়াসিন। কোন সূরা? আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। আন্নাহুম, নিশ্চয় ওই সমস্ত স্বৈরাচার জালিমেরা যখন তাদের মেরুদণ্ড ভেঙে যাবে, তাদের পতন যখন নিশ্চিত হয়ে যাবে, সূরা ইয়াসিনের 31 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়ারজিউন। লা মানে হলো না। হাফেজে কোরআন বসে আছেন, লা মানে হলো না। ইয়ারজিউন প্রেজেন্ট এবং ফিউচার, তারা কঠিন কালেও আর ফিরে আসতে পারবে না। চট করে ঢোকার আর কোনো সম্ভাবনা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মাঝে মাঝে শোনা যায়, আর আমার দেশের কিছু তরুণ যুবকেরা রাজপথে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্লোগান দেয়, তুমি কে আমি কে, আনসার আনসার। আমি বলি, আসলে এরা একটা আনসার নয়, এরা হলো এ জাতির ক্যান্সার। সুতরাং এই স্বৈরাচারের কথা শুনে যদি আপনি রাজপথে দাঁড়িয়ে স্লোগান দেন, তাহলে বানরের মতো পাছালাল আপনারাই হবে, নেতার কিন্তু কিছুই হবে না। আমি স্পষ্ট ভাষায় আজকের এই মাহফিল থেকে বলতে চাই, স্বৈরাচারের ঘাপ মেরে থাকা পলাতক দালালদের বিরুদ্ধে এ জমিনে যতক্ষণ পর্যন্ত কোরআনী হুকুমত কায়েম না হবে, অতক্ষণ পর্যন্ত সংগ্রাম চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, 60,000 সৈন্য সামন্ত নিয়ে মিনা মুজদালিফার মাঝখানে যখন হাজির হয়ে গেছে, ঠিক এমন সময় আবরাহা অপলক দৃষ্টিতে আকাশের দিকে তাকায়। কারণ আমার আল্লাহ তাআলা বলছেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আবাবিল মানে আবাবিল পাখি নয়, আবাবিল মানে দলে 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 ঝাঁকে ঝাঁকে। তার মানে 5ই আগস্টে যেভাবে দলে দলে ঝাঁকে ঝাঁকে আমার দেশের তরুণ যুবকেরা রাজপথে নেমে এসেছিল, আমার আল্লাহ তাআলা 1500 বছর পূর্বে, আমার নবীর আগমনের পূর্বে, 50 দিন পূর্বে এরকম দলে দলে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিল। পাখিরা যখন উপরে উঠতে লাগলো, ঠিক এমন সময় আবরাহা অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখে আর ভাবে, কি আশ্চর্য ব্যাপার, এ পাখিগুলো যেন সাইবেরিয়ার অতিথি পাখি। সাইবেরিয়া শীতের সময় আমাদের দেশে আসে কি আসে না? ও বারবার তাকাচ্ছে, পাখির দিকে তাকাচ্ছে, কিন্তু না না না, আবরাহা বুঝতেই পারে নাই কিছুক্ষণের মধ্যে তার বিদায় ঘন্টা বেজে গেছে। মিছিল নিয়ে যখন গণভবনের দিকে আসতে লাগলো, ঠিক ওই সময় স্বৈরাচারও বুঝতে পারে নাই যে তার বিদায় ঘন্টা বেজে গেছে। পরিস্থিতি যখন দেখলো জটিল আর কঠিন, বলছে গণভবনের দরজা খোলা, তোমাদের সাথে সংলাপ করতে চাই। কিন্তু না না না, আমার দেশের বিপ্লবী ছাত্র জনতা দায়িত্বহীন কণ্ঠে সেদিন বলেছিল, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এ বুকে উঠেছে ঝড়, বুক পেতেছি গুলি কর। এই স্লোগানে যখন তারা রাজপথে দাঁড়িয়ে গেল, সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ, গভীর রাতে বিস্তারিত বলতে পারবো না, সংক্ষিপ্ত পরিসরে শুধুমাত্র হেডলাইনগুলো বলে যাওয়ার চেষ্টা করছি। কারণ যারা সীমা লঙ্ঘন করবে, যারা জাহান্নামে যাবে, তারা সীমা লঙ্ঘনকারীদের সমর্থন করবে যারা, তারাও জাহান্নামে যাবে। এর জীবন্ত দলিল আমার কাছে আছে কোরআনের আলোকে। সম্মানিত ভাইরা আমার, পাখিরা আকাশে উঠতেছে,
আব্রাহা অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখতেছে, কিন্তু না না, আল্লাহ তাআলা পাখিদেরকে কমান্ড করলেন, পাখিরা কাল বিলম্ব করো না, ঠোঁটে কঙ্কর নাও। কঙ্কর নিল, গালে একটা, দুই পায়ে দুইটা, হয়ে গেল কয়টা? জোরসে বলেন কয়টা? তিনটা। তিনটা পাথর কণাগুলো নিয়ে ওইরকম ভাবে উঠতে লাগলো। আর আব্রাহা সুন্দর করে দেখতেছেন যে পাখিরা কি চমৎকার ভঙ্গিতে উঠতেছে। মোহতারাম বন্ধুগণ, ঠিক এমন সময় পাখিরা আল্লাহর কাছে বললেন, ওগো রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরশিল কারীম, ওগো আল্লাহ, ছোট্ট ছোট্ট পাথর কণা আমাদের গালে আর দুই পায়ে দুইটা, এগুলা দিয়ে আমরা কি করব? আল্লাহ বলেন, তোদের দায়িত্ব হলো পাথর কণাগুলো জমিনে নিক্ষেপ করা, আর আমি আমার দায়িত্ব হলো ওইগুলোকে অ্যাটম বোমায় পরিণত করে দেওয়া। 5ই আগস্টের জন্য আমার আল্লাহ তাআলা বলতে চাইলেন, আসো 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 রে বিপ্লবী ছাত্র জনতা, তোমাদের উদ্দেশ্য হলো গণভবনের দিকে যাওয়া, আর আমি আল্লাহ আমার দায়িত্ব হলো পেছনের দরজা দিয়ে জালিমকে চোরের মতো এক কাপড়ে বিদায় করে দেওয়া। বলে গেছে, গভীর মনোযোগ দেন একান্ত আপনজনেরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন পাখির মাধ্যমে এই স্বৈরাচারকে দুনিয়া থেকে ডিলিট করে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? তাই তোমার আল্লাহ বলছেন, ফাআম্মা মান তাগা। কার কথা? আর একটু জোরে বলেন। একান্ত আপনজনেরা আমার, সীমা লঙ্ঘন করার কারণে পাখি যখন টপ টপ করে জমিনের মধ্যে পাথর কণাগুলো ফেলতে লাগলো, অ্যাটম বোমার মতো ছটকে পড়তে লাগলো। কিন্তু আশ্চর্য তথ্য আমি আপনাদেরকে দিয়ে যাই, আমার আল্লাহ তাআলা 2 জনকে বাঁচিয়ে রাখলো। এটা কি শুনেছেন আপনারা? শুনেন, হুজুকি মাতাল হলি হবে না। কয়জনকে বাঁচিয়ে রাখলেন? একজনের নাম হলো আকেজ, আর একজনের নাম হলো বাকেজ। বলেন, একজনের নাম হলো আকেজ, মনে করেন ওখান থেকে শুরু করলাম আবার। একজনের নাম হলো আকেজ আর একজনের নাম হলো বাকেজ। আকেজ এবং বাকেজকে আহত অবস্থায় আমার আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছিলেন। আমি গভীরভাবে ভেবে দেখলাম, ওরে আল্লাহ, স্বৈরাচারের যখন পতন হলো, আকেজ বাকেজের মতো 2 জন অ্যারেস্ট হলো। একজনের নাম হলো বিচারপতি মানিক, আর একজনের নাম হলো দরবেশ বাবা। কি বাবা? কেউ দাড়ি রেখে পালানোর চেষ্টা করে, আবার কেউ দাড়ি শেষেও পালানোর চেষ্টা করে। এমন চাচা চেঁচেছে দেখলে যেন মনে হয় 2 বছরের বাচ্চা যদি মুখের উপরে ওঠে স্লিপ খেয়ে পড়ে যাবে। ইয়া মস্ত বড় বড় মোষ দেখলে যেন মনে হয় অত মোষ নয়, ও যেন ইরি ধানের গোছ। এত বড় ভুড়ি দেখেও মা বোনেরা লজ্জা পায়, আর বলে বাচ্চা হয় আমাদের আর ভুড়ি হয় ওদের। কথা বলেন না কেন? এই বিচারপতি মানিকের বিচার বাংলার জমিনে কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। কি হয় নাই? একটা উইকেট কিন্তু ইতিমধ্যে ফেলাই দিয়েছে। আমার দৃঢ় বিশ্বাস, যদি ওই খেলা হবে, ওনার যদি পায়, একটা উইকেট নয় 2টা উইকেট আউট করে ছেড়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাম্মা মান তাগা, সীমা লঙ্ঘন করবে যারা জাহান্নামে যাবে তারা, সীমা লঙ্ঘনকারীদের সমর্থন করবে যারা জাহান্নামে যাবে তারা। মোহতারাম বন্ধুগণ, লূত আলাইহিস সালামের কথা আপনারা শুনেছেন কি শুনেন নাই? লূত আলাইহিস সালাম জামানার পয়গম্বর, ওনার সময়ে সবচাইতে বড় অন্যায় হতো সমকামিতা হতো। কি হতো? আর একটু জোরে বলেন। সমকামী হতো। এই সমকামী আল্লাহর নবীর প্রাণপ্রিয় স্ত্রী, তিনি কিন্তু সমকামী ছিলেন না? ছিলেন। কিন্তু কয়েকজন পয়গম্বর যখন ঢুকে গেল তার বাড়িতে, ঠিক এমন সময় এই মেসেজ কিন্তু ছড়িয়ে দিল লূত আলাইহিস সালামের স্ত্রী যুবকদের কাছে। ওরা বলৎকার করবার জন্য যখন বাড়ির মধ্যে ঢুকতেছে, ঠিক এমন সময় জামানার পয়গম্বর তাদেরকে বললেন, না না না, খবরদার খবরদার,
আল্লাহ তাআলা নারীদেরকে সৃষ্টি করেছেন, তোমরা তাদেরকে বিয়ে করে তাদের সাথে তোমরা মিলিত হতে পারো, কিন্তু না না না, ফেরেশতাদের সাথে তোমরা মিলিত হও না। এত বড় সীমা লঙ্ঘন তোমরা করো না। যদি তোমরা সীমা লঙ্ঘন করো, আল্লাহর গজবের আওতায় কিন্তু তোমরা পড়ে যাবে, তে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওগো লূত, আর বিলম্ব করা যাবে না। আজ মাগরিবের পূর্বে আসরের নামাজের পরে আমি আল্লাহ এদেরকে ডিলিট করে দিতে চাই, এদেরকে আমি ধ্বংস করে দিতে চাই। মোহতারাম বন্ধুগণ, মা বোনেরা ডিম ভাজে কি আপনারা দেখেছেন? ডিম যেমনই ভাজে, একটা সাইড যখন ভেজে যায় আবার পাল্টি খাওয়ায় দেয়, দেয় কি দেয়? আল্লাহ সিদ্ধান্ত নিলেন এই সীমা লঙ্ঘনকারীদেরকে ডিম ভাজার মতো আমি আল্লাহ পাল্টে দিতে চাই। কোরআন বলছে, ইল্লাম রাতাহু কানাত মিনাল গাবিরিন। লূত আলাইহিস সালাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে যখন বর্ডার ক্রস করতেছে, ঠিক এমন সময় পিছিয়ে পিছিয়ে রওনা দিয়েছে তার স্ত্রী। গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে ভাইরা আমার। পিছিয়ে পিছিয়ে যখন রওনা দিয়েছে, দোয়ার সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখে স্ত্রী আসতেছে, কিন্তু আল্লাহ তাআলা সিদ্ধান্ত জানিয়ে দিলেন, ওগো জামানার পয়গম্বর, ওগো লূত আলাইহিস সালাম, আপনি আপনার সঙ্গীদেরকে নিয়ে বর্ডার ক্রস করেন। এখনই এই মুহূর্তে আপনার স্ত্রী কিন্তু গজবের আওতায় পড়ে যাবে। আমি আপনাদের কাছে জানতে চাই, উনি তো সমকামী ছিলেন না, কিন্তু কেন এই গজবের আওতায় পড়ে গেল? লূত আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা যখন বর্ডার ক্রস করলো, ঠিক এমন সময় আমার আল্লাহ তাআলা গজব দিয়ে তার স্ত্রীকে ধ্বংস করে দিলেন। আল্লাহু আকবার বলে, ইল্লা রাতাহু কানাত মিনাল গাবিরিন। قيل ادخل النار مع الداخلين। আল্লাহ বলছেন, قيل ادخل النار, লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ এতটুকু যদি বলতেন তাহলে সেটাই যথেষ্ট ছিল, কিন্তু না না না, আমার আল্লাহ আবার বলছেন মা'আদ-দাখিলিন। মা মানে সাথে ইংরেজিতে বলা হয় উইথ, অর্থাৎ ওই কাজের কাজী যারা, জালিম স্বৈরাচারের সমর্থনার সহযোগিতা করেছে যারা, এরা ওদের সঙ্গে সঙ্গী হয়ে জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলে? আমরা লক্ষ্য করে দেখেছি, গোটা বাংলাদেশের মানুষ যখন একদিকে শুধুমাত্র এক শ্রেণীর মানুষ, তারা ছিল স্বৈরাচারের পক্ষে, ছিল কি ছিল না? আপনারা তাদের চেনেন? কারা বলেন তো দেখি? ভাইরা আমার, আমরা যাদেরকে বলি জাতীয় বেঈমান, আমাদের সমাজে বহুল প্রচলিত এরকম একটা শ্রেণী আছে। আমি আর একেবারে ডাইরেক্টলি নাম নিলাম না। এরা যদি স্বৈরাচারের সমর্থন না করত, এরা যদি বিরোধী দল হয়ে নির্বাচন না করত, তাহলে আয়না ঘর তৈরি হতো না। গোটা বিশ্ববাসীকে অবাক করে দিয়েছে আমার দেশের তরুণ যুবকেরা যখন বুলডোজার দিয়ে 32 নাম্বার ধ্বংস করে দিয়েছে। 32 নাম্বারের মধ্যে আবার আয়না ঘর পাওয়া গিয়েছে। এই আয়না ঘরের মধ্যে আবার সবচেয়ে অবাক করা তথ্য, সেখানে আবার বিদ্যুতের শক দেওয়া হয়। কি আশ্চর্য ব্যাপার! এখানে কেউ না কেউ তো আমাদের ভাইরা গিয়েছে, তাদের উপরে অত্যাচার, অনাচার, জুলুম, নির্যাতন, টেন্ডারবাজি চালানো হয়েছে। আয়না ঘরে নির্যাতনের স্টিমরোলার চালিয়ে ইসলামী আন্দোলনকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু না না না, তাদের সমর্থন আর সহযোগিতা করেছে যারা, আমার আল্লাহর কোরআন বলছে একই সাথে জাহান্নামী হবে তারা। রব্বুল আলামিন বলেন সালাসিলা, এদেরকে শেকল পরানো হবে।
কি পড়ানো হবে? শুধু শেকেল পড়ানো হবে না, আল্লাহ বলছেন ওয়াগলালান, এদেরকে ডান্ডা বেড়ি পরানো হবে। কারণ এদেশের ইসলামী আন্দোলন যারা করে তাদেরকে ডান্ডা বেড়ি পরানো হয়েছে, কি পরায় নাই? এবার আল্লাহ আরো শক্ত কথা বলছেন, আমার সঙ্গে পড়েন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب عليم। আল্লাহ বলেন এদেরকে আমি আল্লাহ তাআলা অবশ্যই যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করেছি, কারণ এরা নিরপরাধ নিরীহ মানুষকে আয়না ঘরে বন্দী করে নির্যাতন চালিয়েছে। আল্লাহ বলতে পারতেন আযাবুন আযীম, কিন্তু আল্লাহ আযাবুন আযীম না বলে আযাবুন আলীম ব্যবহার করেছেন। যন্ত্রণাদায়ক শাস্তি, রিমান্ডের ব্যবস্থা আমার আল্লাহ তাআলা আয়না ঘরের ব্যবস্থা প্রস্তুত করে রেখেছেন। কাদের জন্য? ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করবে, সীমা লঙ্ঘনকারীদের সমর্থন আর সহযোগিতা যারাই করবে, আল্লাহর কোরআন বলছে একসঙ্গে সঙ্গী হয়ে তারা জাহান্নামে যাবে। 2 নাম্বার কি বলবো না মোনাজাত করবো? আলহামদুলিল্লাহ। 2 নাম্বার আল্লাহ বলছে ওয়া তারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনকে প্রায়োরিটি দেবে, দুনিয়া দুনিয়া করে যারা পাগল পারা হয়ে যাবে, হাতে দই পাতে দই, তবুও তারা বলে দই কই, খাবো খাবো দুনিয়া খাবো, যা পাবো তাই খাবো। 10 টাকার চাল থেকে শুরু করে ত্রাণের রিং সিলাপ পর্যন্ত আজকের লুটে পুটে খেয়েছে। সবচেয়ে আশ্চর্যজনিত বিষয় আমি আপনাদেরকে বলতে চাই ভাইরা আমার, পদ্মা সেতু তৈরি করতে খরচ হয় 32,000 কোটি টাকা, আর একা দরবেশ বাবা লুটপাট করেছে 36,000 কোটি টাকা। কি রাগ করতেছেন নাকি ভাইরা আমার? গোটা বাংলাদেশে 1 বছরে বাজেট ঘোষণা হয়, এখানে শিক্ষিত মানুষ বসে আছেন, 7,00,000 কোটি টাকা, তার মধ্যে পুল হয়, ব্রিজ হয়, কালভার্ট হয়, রাস্তা হয়, আপনার আমার বেতন ভাতা হয়, বয়স্ক ভাতাও হয়। তাহলে 7,00,000 কোটি টাকা 1 বছরে বাজেট হয়। আর সাবেক প্রধানমন্ত্রী এ বাংলার জমিন থেকে লুটপাট করেছে গরিব অসহায় দুস্থ মানুষের টাকা 80,00,000 কোটি টাকা। আমি গভীরভাবে ভেবে দেখলাম, আল্লাহ আপনার কোরআন কত আপডেট, আপনার কোরআন কত ডিজিটাল। আল্লাহ বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী হোক আর পুরুষ হোক হাত কেটে দাও। কথা কার? আর একটু জোরে বলেন। তার মানে 1,500 বছর আগে আমার আল্লাহ তাআলাও জানে এমন একজন স্বৈরাচারের আগমন ঘটবে, ও দেশের টাকা লুটপাট করে সুইস ব্যাংকে রাখবে, গরিব অসহায় দুস্থ মানুষের টাকা পয়সাগুলো লুটপাট করে দিল্লিতে যাবে, এটা আমার আল্লাহ তাআলা ভালো করেই জানে। যার কারণে পুরুষ চোরের পাশাপাশি নারী চোরের কথাও বলেছেন। কি কথা বুঝতেছেন তো আপনারা? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আজকের যদি আমার দৃঢ় বিশ্বাস, একটা একটা করে যদি হাত কাটা হয়, প্রধানমন্ত্রী থেকে শুরু করে চৌকিদার পর্যন্ত বাদ যাবে না ভাই। বাদ যাবে? আর একটু জোরে বলেন, যাবে? যাবে না। আমার প্রিয় ভাইরা, আজকে যদি বাংলাদেশের ডক্টর ইউনূস এই চোরের বিচার শুরু করে দেয়, একটা একটা করে হাত কাটা আরম্ভ করে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে আর একটা চোরের আবির্ভাব আমরা দেখতে পাবো না, পাবো না, পাবো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য দরকার আল কোরআনের সরকার। এজন্য দরকার কি? মুহতারাম বন্ধুগণ, ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, যারা এইটা চায় তারা দুনিয়ার জীবনকে প্রায়োরিটি দেয়। আর একটু জোরে বলেন, দেয়। একান্ত আপনজনেরা আমার, আল্লাহর নবী জলিলুল কদর সাহাবী
হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন। একজন দুইজন না 70 জন রাবী হাদিসটা বর্ণনা করেছেন। ভাইরা আমার, নিঃসন্দেহে হাদিসটা সহিহ, নিঃসন্দেহে হাদিসটা সহিহ। গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলো গভীর রাতে শুনতে হবে। ভাইরা আমার, একজন তাহাজ্জুদ গুজারি মহিলা তাহাজ্জুদের নামাজ তরক করে না শরীয় ওযর ছাড়া। আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জান্নাতি লাগুরফা ইউরা যাহিরু মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা ফাকামা ইলাইহিল আরাব ফাকালা লিমান হিয়া ইয়া নাবিয়াল্লাহ قال هي لمن أطاب الكلام وأطعم الطعام وأدام الصيام وصلى لله بالليل والناس نيام। সমস্ত মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যাবে, ঠিক এমন সময় কোন ব্যক্তি যদি তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যায়, আমার আল্লাহর আরশ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন কি বলবেন? শুধু তাই নয়, যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন তার জন্য সুরম্য প্রাসাদ বিশিষ্ট জান্নাতের মালিক বানিয়ে দেওয়া হবে। তাহাজ্জুদ গুজারি মহিলা এই হাদিসটা জানে, এজন্য সমস্ত মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়, ঠিক এমন সময় তাহাজ্জুদের নামাজ আদায় করতেছে, কিন্তু না না না, পাশেই ছিল মাছের তরকারির হাঁড়ি। আপনারা বলুন তো দেখি, মাছের প্রতি লোভ বেশি কার? আরো জোরে, জোর হলো না? বিড়ালের। আর গোশতের প্রতি লোভ বেশি কার? কুকুরের। ক্ষমতার প্রতি লোভ বেশি কার? মানুষের। কথা বলেন না কেন? গভীর রাতে সমস্ত মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল, তাহাজ্জুদ গুজারি মহিলা তাহাজ্জুদের নামাজ আদায় করতেছে, ঠিক এমন সময় ঠক করে নড়ে উঠল। মহিলা মনে মনে ভাবে, সর্বনাশ, আমার মাছের কাজ শেষ। এ কিন্তু কিসসা কাহিনী না, কি শুনতেছেন তো আপনারা? রাসূলের হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর হাদিসটা বর্ণনা করেছেন, বুখারী শরীফের মধ্যে এসেছে। একান্ত আপনজনেরা আমার, ঠিক এমন সময় মহিলা মনে মনে ভাবে, আল্লাহ, আমার মাছের কাজ শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফেরানোর পরে তাকিয়ে দেখে নিরীহ বিড়াল মাছের হাঁড়ির পাশে বসে আছে। বোঝা যাচ্ছে কথা? মহিলা মনে মনে ভাবে, আল্লাহ, আমার মাছ এই বিড়াল খেয়েছে, কিন্তু না না না, তাহাজ্জুদ গুজারি মহিলা একবার দুইবার নয় 6 বার হজ পালন করেছে। নিঃসন্দেহে মহিলা ভালো না খারাপ? তাহলে 6 বার হজ পালনকারী মহিলা স্বামীর খেদমতের কোনো ত্রুটি করে না, তাহাজ্জুদের নামাজও আদায় করে ঠিক মতো, নিঃসন্দেহে ভালো, এতে কোনো সন্দেহ নাই। ভাইরা আমার, কিন্তু নিরীহ বিড়াল পাশেই বসে আছে, মাছ কিন্তু খায় নাই। তাহাজ্জুদ গুজারি মহিলা কি করলো? সঙ্গে সঙ্গে তারে অ্যারেস্ট করে ফেললো। হাদিস শরীফের মধ্যে আসছে, ফাজানাতুহা, তাকে বন্দি করে ফেলা হলো, তাকে শিকল দিয়ে বেঁধে ফেলা হলো। ওয়ালা তুআমাতুহা, তাহাজ্জুদ গুজারি মহিলা শুধুমাত্র তাকে শিকল দিয়ে বেঁধে রাখে নাই, বরং এক লোকমা খাদ্য বিড়ালটাকে খেতে দেয় না। ওয়ালা সাকামাতুহা, মোহতারাম বন্ধুগণ, এক ফোঁটা পানিও পান করতে দেয় না। ক্ষুধার যন্ত্রণায় কাটা কবুতরের মতো নিরীহ বিড়াল ছটফট করতেছে আর বলতেছে, ওগো আল্লাহ,
তুমি তো জানো আমি মাছের হাড়িতে মুখ দেই নাই, কিন্তু তাহাজ্জুদ গুজারি মহিলা আমাকে ছাড় দেয় না। আমি নিরীহ বিড়াল, আমাকে বন্দি করে আজকের আমাকে ডান্ডা বেড়ি পরিয়েছে, গাছের সঙ্গে বেঁধে রেখেছে। মহিলা এটা যদি করতো তাহলে সেটাও ভালো ছিল, কিন্তু না না না, তাহাজ্জুদ গুজারি মহিলা ও আমারে ওয়ালা তুহা, এক লোকমা খাদ্য আমাকে খেতে দেয় না, ওয়ালা সাকামাতুহা, আমাকে এক ফোঁটা পানিও পান করতে দেয় না। ওগো আল্লাহ, তুমি তো সেই রব, তুমি তো সেই মহান মনিব, তুমি তো মাজলুমের দোয়া জানো, তুমি তো মাজলুমের দোয়া বিদ্যুতের গতিতে কবুল করো। কারণ আমার আল্লাহ হলেন সেই মহান আল্লাহ। আমার বর্ষার তিমির আদালে কোনো পিপিলিকা যদি পিলপিল করে হেঁটে যায়, ওই পিপিলিকার পদধ্বনি আমার আল্লাহর শাজিমে বসে শুনতে পাই। যে আল্লাহ তাআলা পিপিলিকার পদধ্বনি শুনতে পায়, ওই আল্লাহ মাজলুম বিড়ালের দোয়া কি শুনতে পায় না? আর একটু জোরে বলেন। কোরআনের পাখিকে যখন মুক্ত অঙ্গনে নিয়ে আসা হয়েছিল জানাজার নামাজ পড়ানোর জন্য, তখন তিনি একটা কথা বলেছিলেন, 1971 সালের কোনো কাদামাটি আমার গায়ে লাগে নাই, লাগে নাই। আমি নিরীহ বিড়ালের মতো, আমি কোনো অপরাধ করি নাই, অথচ আমাকে অপরাধী সাজিয়ে আমাকে আজকের মিথ্যা মামলা দিয়ে কারাগারের মধ্যে আটকে রাখা হয়েছে। বাইরে আমার গোটা বাংলাদেশে একটা দুইটা মামলা নয়, 40 লক্ষ গায়েবী মামলা আজকের দেওয়া হয়েছে। স্বৈরাচার যখন পালিয়েছে, গায়েবী মামলা কেন থাকবে আজকের ডক্টর ইউনূসকে জানিয়ে দিতে চাই। অনতিবিলম্বে এই বাংলার জমিন থেকে স্বৈরাচারের সকল মামলা প্রত্যাহার করতে হবে। রাজি আছেন যারা? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন তারা। কথা বলেন ঠিক না ঠিক? একান্ত আপন কথা বলেন না। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, গভীর আমার দিকে খেয়াল আছে আপনাদের? খেয়াল আছে আমাদের? আমার সকলে খেয়াল আছে না? একান্ত আপন জন্য কথা বলবেন না, গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলো বুঝবার চেষ্টা করবেন। বিড়াল মনে মনে বলে, আল্লাহ তুমি আমাকে বানাইতে পারতে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। ওগো রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরশিল কারীম, আল্লাহ তুমি তো আমাকে বানাইতে পারতে আফ্রিকার সিংহ, কিন্তু না না না, তুমি আমাকে সেটা বানাও নাই, আমাকে বানিয়েছো নিরীহ বিড়াল। আমি তো কোনো অপরাধ করি নাই, তাহাজ্জুদ গুজারি মহিলার মাঝে আমি মুখ দেই নাই, অথচ আমার বিরুদ্ধে কথা বলেন না কেন? কি আপনারা বুঝতে পারছেন না কথা? সম্মানিত ভাইরা আমার, কোরআনের পাখি মাজলুম, বিড়াল মাজলুম, মাজলুম যখন দোয়া করে বিদ্যুতের গতিতে আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহর হাবিব বলেন, লা বাইনা হিজাবুন, আমি আল্লাহর ওই মাজলুমের মাঝে কোনো পর্দা থাকে না। কোরআনের পাখি দুইটা দোয়া করেছিলেন, আল্লাহ আমি কোরআনের ময়দানে আবার মুক্ত অঙ্গনে কথা বলতে চাই। আমি যখন কথা বলবো তখন বাতিল আমার মুখটাকে ঝাঁঝরা করে দেবে। আমি এমন অবস্থায় শহীদ হতে চাই, কিন্তু বাতিলের কাছে আমি মাথা নত করতে রাজি নই। কারণ যারা প্রকৃত ঈমানদার তারা ঈমান দিতে জানে, কিন্তু ঈমানের জন্য জীবন দিতে জানে, কিন্তু বাতিলের কাছে তারা মাথা নত। হামজার মুখ হিন্দায় ছিঁড়ে কলিজা ছিঁড়ে খায়, হামজার মুখ হিন্দায় ছিঁড়ে কলিজা ছিঁড়ে খায়, খাব্বাবের কত রক্ত চুষেছে জ্বলন্ত কয়লায়। ঠিক কিনা বলেন? হামজার মুখ হিন্দায় ছিঁড়ে কলিজা ছিঁড়ে খায়, খাব্বাবের কত রক্ত চুষেছে জ্বলন্ত কয়লায়। এ পথে হাজার হাজার শহীদ আছে, এ পথে হাত হারানো পা হারানো গাজী আছে। সাইদের বুকের মাঝে
শহীদের বুকের মাঝে মুগ্ধর বুকের মাঝে দেখ বুলেটের ফুল ফুটেছে, তাই তো স্বৈরাচার আজ দেশ ছেড়ে যে পালিয়েছে। হামজার বুক হিন্দায় ছিঁড়ে কলিজা ছিঁড়ে খায়, হামজার বুক হিন্দায় ছিঁড়ে কলিজা ছিঁড়ে খায়। খাব্বাবের কত রক্ত চুষেছে জ্বলন্ত কয়লায়। মুসলমান জীবন দিতে জানে, শহীদ হতে জানে, ফাঁসির মঞ্চে উঠতে জানে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে জানে না। এক নাম্বার মাজলুম হিসেবে তিনি দোয়া করেছিলেন। এটা আপনারা লক্ষ্য করে দেখেছিলেন যে উনি যখন জেলখানা থেকে বের হচ্ছে তখন এরকম একটা মুস্কি হাসি দিয়েছিলেন। কারণ কি জানেন ভাইরা আমার? ওনাকে বলা হলো আপনি চলে আসুন আর কাল বিলম্ব করবেন না, আপনার বিরুদ্ধে সকল আনিত অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে, আপনি আবার কোরআনের ময়দানে কথা বলতে পারবেন। এজন্য উনি হাতটা নাড়িয়ে নাড়িয়ে মুস্কি মুস্কি হাসি দিয়েছিলেন। দুই নাম্বার তার প্রাণের দাবি ছিল, আল্লাহ আমার শাহাদাতের বিনিময়ে যদি হয় বাংলার জমিন যেন কোরআনের জমিনে পরিণত হয়ে যায়। মোহতারাম বন্ধুগণ, আপনারা 5 তলা বিল্ডিং দেখেছেন কি দেখেন না? 5 তলা বিল্ডিং এর তলায় কিন্তু কিছু ইট যাওয়া দরকার আছে, আছে না নাই? এখন ইট যদি স্লোগান দেয় আমরা নিচে যাব না, কাউকে যেতে দেব না, কয়তলা বিল্ডিং হবে ভাই? হ্যাঁ, আওয়াজটা দিচ্ছেন মনে হয় 2-5 তলা সম্ভব, সম্ভব সম্ভবপর নয়। মানে কিছু ইট নিচে যাওয়া লাগবে। আল্লাহর কোরআন বলছে সূরা আলে ইমরান, আল্লাহ বলছেন ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে কিছু শহীদ নিতে চাই। আল্লাহ বলেন না আমি নামাজি নিতে চাই, আল্লাহ বলেন না আমি রোজাদার নিতে চাই। তার মানে হলো কিছু 1 নাম্বার ইট মাটির তলায় গিয়েছে, কোরআনের পাখি মাটির তলায় গিয়েছে, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ মাটির তলায় গিয়েছে। আমার দেশের বিপ্লবী ছাত্র জনতা 1-2 নয়, 1638 জনকে নির্মমভাবে গুলি করে হত্যা করে ওদের লাশগুলাকে ভাইরা আমার পুলিশের গাড়িতে উঠিয়ে ওই পুলিশের গাড়িতে আগুন জ্বালিয়ে শ্মশানে পরিণত করেছে। তাহলে এই সমস্ত তরুণ যুবকরা মাটির তলায় গিয়েছে কি যায় নাই? 1 নাম্বার ইট যখন মাটির তলায় গিয়েছে সেদিন আর বেশি দূরে নয়, বাংলার জমিন হবে কোরআনের জমিন। কারণ নিচে যখন ইট যায় উপরে কিন্তু বিল্ডিং হয়, নিচে যখন ইট যায় উপরে কিন্তু বিল্ডিং হয়ে যায়। ও আমার ভাইরা, গভীরভাবে গভীর রাতে কথা বোঝানো অত্যন্ত জটিল আর কঠিন। আমার কথাগুলো বুঝে নেবেন। রাত যত গভীর হয়ে যায় পূর্ব দিগন্তে রক্তিম সূর্য উদিত হওয়ার সময় তত নিকটবর্তী হয়ে যায়। গর্ভবতী মায়ের পেটের বেদনা যত বেশি হয়ে যায় নতুন মেহমানের আগমন তত নিকটবর্তী হয়ে যায়। জালিম স্বৈরাচারের পতন যখন নিশ্চিত হয়ে গেছে, টুডে অর টুমরো, আজ হোক কাল হোক, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে এ জাতির শ্রেষ্ঠ সন্তানেরা যখন মাটির তলায় গিয়েছে, টুডে অর টুমরো, আজ হোক কাল হোক, বাংলার জমিন কোরআনের জমিন হবে হবে ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? মোহতারাম বন্ধুগণ, গভীর মনোযোগ। বিড়াল আল্লাহর কাছে দোয়া করতেছেন, ওয়া রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরশিল কারীম। আল্লাহ আমি তো কোনো অপরাধ করি নাই, আমি তো একজন নিরপরাধ নিরীহ বিড়াল, কিন্তু না না না, তাহাজ্জুদ গুজারি মহিলা আমার ছাড় দেয় নাই, আমি মাসে মুখ দেয় নাই, তাকিয়েও দেখি নাই। উনি বলেছিলেন 1971 সালের কোনো কাদামাটি আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। কি মিলছে হাদিসটা? আপনারা বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। ও আমার ভাইরা, ঠিক এমন সময় ওয়ালা তুআমাতুহা ওয়ালা সাকামাতুহা, 1 ফোঁটা পানিও পান করতে দেয় না। আয়না ঘরে যারা ছিল তাদেরকে এভাবেই নির্যাতন করা হয়েছে। কি হয় নাই?
মোহতারাম বন্ধুগণ, এবার খাদ্য দেওয়া হলো না, পানিও পান করতে দেওয়া হলো না। বিড়াল ধুকে 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 ডান সাইডে পড়ে, বাম সাইডে পড়ে, সামনে একবার পড়ে, পিছনে একবার পড়ে। আল্লাহর কাছে দোয়া করতেছেন, ওগো রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরশিল কারীম, আল্লাহ আমি নিরপরাধ নিরীহ বিড়াল, আমি কোনো অন্যায় করি নাই, আমাকে অপরাধী বানিয়ে আজকের আমাকে ডান্ডা বেড়ি পরানো হয়েছে। তাহাজ্জুদ গুজারি মহিলা আমার খেতে দেয় না, আমার পানিও পান করতে দেয় না। আল্লাহ এমত অবস্থায় যদি আমি মারা যাই, তাহাজ্জুদ গুজারি মহিলা যেন জান্নাতের সুঘ্রাণ না পায়। দোয়ার কোয়ালিটি বুঝতেছেন তো? দোয়ার কি কোয়ালিটি! আলহামদুলিল্লাহ। ও আমার ভাইরা, গভীর মনোযোগ। এবার বিড়াল বলতেছেন, ওগো আল্লাহ আমি নিরপরাধ নিরীহ, আমার কোনো অপরাধ নাই, আমাকে ডান্ডা বেড়ি পরানো হয়েছে, আমার উপরে নির্যাতন চালিয়েছে। আল্লাহ এমত অবস্থায় যদি আমি মারা যাই, তাহাজ্জুদ গুজারি মহিলা যেন জান্নাতে একদিনও না ঢুকতে পারে, একদিনও। বিদ্যুতের গতিতে এই দুয়ার শাহজিমে পৌঁছে গেল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুম্মা মাতা, কিছুক্ষণের মধ্যে দেখা গেল বিড়ালটা ধুকে ধুকে জমিনের মধ্যে পড়ে ইন্তেকাল করলো। বিড়াল মারা গেল। জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহাজ্জুদ গুজারি মহিলা নিরপরাধ নিরীহ বিড়ালকে খেতে দেয় নাই, পানিও পান করতে দেয় নাই, বরং তার উপরে টর্চারিং করে নির্যাতনের স্টিম রোলার চালিয়ে তাকে নৃশংসভাবে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। বিদ্যুতের গতিতে দোয়া করেছে, মাজলুম হিসেবে দোয়া কবুল হয়ে গেছে। ওগো আল্লাহ, ওগো নবী, আপনি জেনে রাখুন, এই তাহাজ্জুদ গুজারি মহিলা কিন্তু জাহান্নামী হয়ে গেছে। এইবার আমি আপনাদের কাছে বলতে চাই, একটা নিরপরাধ নিরীহ বিড়ালকে মারার কারণে যদি তাহাজ্জুদ গুজারি মহিলা হওয়ার পরেও জাহান্নামী হয়ে যায়, তাহলে নিরপরাধ নিরীহ কোরআনের পাখিকে, হাসতে থাকা কোরআনের পাখিকে হাসপাতালে নিয়ে যে মেডিকেল কিলিং করে নির্মমভাবে হত্যা করেছে, যে তার কি উপায় হবে? কি বোঝা যাচ্ছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 560টি মসজিদ, ওরে বাপুরে! হ্যাঁ, এত কল্যাণমূলক কাজ করেছে, কোনো কাজে ও তো তাহাজ্জুদ গুজারি মহিলা, এরপরেও কি পায় নাই? ছাড় পায় নাই। আমার প্রাণপ্রিয় সাথী বন্ধুগণ, এজন্য বলি, খবরদার খবরদার, আগামীর বাংলাদেশ আমাদের গড়তে হবে আল কোরআনের বাংলাদেশ। কারণ আমরা সেকুলারিজম দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, কমিউনিজম দেখেছি। আমরা একটিবারের জন্য আমরা দেখতে চাই 1500 বছর পূর্বে গারে হেরা বিশ্ববিদ্যালয়ে নাজিলকৃত আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা আমরা দেখতে চাই। কারা কারা দেখতে চান? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে সীমা লঙ্ঘন করবে যারা, সীমা লঙ্ঘনকারীদের সমর্থন করবে যারা, জাহান্নামে। আর 2 নাম্বার হলো দুনিয়ার প্রায়োরিটি দেবে যারা, দুনিয়া দুনিয়া করে পাগল পারা হয়ে, ওরে বাপুরে, ক্ষমতার জন্য যারা পাগল পারা হয়ে যাবে। মোহতারাম বন্ধুগণ, আল্লাহর নবীর একটা হাদিস বলি। আল্লাহর নবী বলেন, ইয়াবিউদিনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, রাহু মুসলিম। এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, যখন সকালবেলা নিজেকে ইমানদার বলে দাবি করবে, বিকাল হতে না হতেই কাফির হয়ে যাবে। আর বিকালবেলা নিজেকে ইমানদার বলে দাবি করবে, সন্ধ্যা হতে না হতেই কাফির হয়ে যাবে। তুচ্ছ মূল্যের বিনিময়ে, ইয়াবিউদিনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, রাহু মুসলিম। একটা সিগারেটের বিনিময়ে, 1 কাপ চায়ের বিনিময়ে, 1 প্যাকেট বিরিয়ানির বিনিময়ে 1 সেকেন্ডের মধ্যে মানুষ তাদের ইমানগুলো বিক্রি করে ফেলবে। কত ভয়ঙ্কর হাদিস ভেবেছেন আপনি? সুতরাং আপনারা নিশ্চয়ই মিশ্রি আর ফিটকিরি চেনেন না? চেনেন?
মিশ্রির বস্তার গায়ে ফিটকিরির লেবেল লাগিয়ে, আর ফিটকিরির বস্তার গায়ে মিশ্রির লেবেল লাগিয়ে ডিজিটাল কায়দায় ডিজিটাল বাংলাদেশের মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানো যায়। কিন্তু আল্লাহর জাতের কসম, আপনার আমার জিহুবার পিঁপড়াকে ধোঁকা দিয়ে বোকা বানানো যায় না। জিহুবা জানে কোনটা ফিটকিরি আর কোনটা মিশ্রি। সুতরাং আমাদেরকে বলা হয়েছিল ঘরে ঘরে চাকরি আর 10 টাকার চাল। এ ধোঁকায় পড়েছে যারা, জাহান্নামে যাবে তারা। আর এ ধোঁকায় পড়ে নাই যারা, 1 নাম্বার ইমানদার তারা। মা বোনদের সাথে 2-1টা কথা না বললে তো রাগ করবে না। একটু ডিজিটাল কথা বলবো একটু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অধিকাংশ মা বোন জাহান্নামে যাবে। অধিকাংশ মা বোন জাহান্নামে যাবে 2টা কারণে। কয়টা কারণে? 1 নাম্বার কারণ হলো মোবাইল ফোন। 1 নাম্বার কারণ, আরো জোরে বলেন। চোখ সরে না, মন ভরে না দেখলে মোবাইল। চোখ সরে না, মন ভরে না দেখলে মোবাইল। নামাজ রোজা সব ছাড়িয়া, কোরআন হাদিস সব ভুলিয়া আজ হয়েছে বেসামাল। চোখ সরে না, মন ভরে না দেখলে মোবাইল। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি মা বোনদেরকে বলি, ওমা পড়ো না কোরআন, তুমি বোঝো না কোরআন। শোনো না কোরআন, তুমি মানো না কোরআন। পড়েছো ইংলিশ মিডিয়ামে, পড়েছো ইংলিশ মিডিয়ামে। বাবারে ডাকো তাই ড্যাডি নামে। সরি সরি বললে কি আর, সরি সরি বললে কি আর কবরেতে পাবে আসান। পড়ো না কোরআন, বলেন পড়ো না কোরআন। ও মা বোঝো না কোরআন, শোনো না কোরআন, তুমি মানো না কোরআন। রাত তো বেশি হয়ে গেছে। বাঘ দেখবেন যা দৌড়ায়, হরিণ তার চেয়ে বেশি। তারপরেও ধরা লাগে কি লাগে না? আমি একটু সেভাবেই চলছি, কারণ রাত 11টায় উঠে তাফসির করা অত্যন্ত জটিল আর কঠিন। কথা বলেন ঠিক না বেঠিক? তাফসিরের মেন সময় হলো রাত 9টা থেকে। সম্মানিত ভাইরা আমার, আজকে দেখবেন আপনার বাড়ির বৌমা মোবাইল ধরে, কি ধরে কি ধরে না, ছেলে বলছে হ্যালো, আর আপনার বৌমা বলছে খবর বলো। আজকের কথা বলা বলি, কালকে বৌমা চলে যায় মন্টু মিয়ার বাগান বাড়ি। যায় কি যায় না? ওখানে এমন ভাবে শঙ্খ লাগে, দেখলে যেন মনে হয় ওদের কাছে 12 মাসই এখন ভাদ্র মাস। মোবাইল ব্যবহার করতে হবে, কিন্তু মোবাইলে লাগাম দিতে হবে। ঘোড়া যদি আপনার থাকে, লাগাম যদি না থাকে, দুর্বার গতিতে ছুটবে কি ছুটবে না? মাঝে মাঝে আপনাকে খেয়াল করতে হবে আপনার স্ত্রীর কাছে যে মোবাইলটা দিয়ে আপনি বিদেশে আছেন, ওইটার অবস্থা কি। যদি আপনি মাঝে মাঝে লাগাম না দেন, আপনি যদি চেক আপ না করেন, চেক যদি আপনি না করেন, তাহলে বুঝতে হবে আপনার স্ত্রী কিছুদিন পরে আর থাকার সম্ভাবনা থাকবে না। কথা ক্লিয়ার কিনা? এজন্য আমি আমার মা বোনদেরকে বলি, মোবাইলে আসক্ত না হয়ে কোরআনের প্রতি আপনি আসক্ত হয়ে যান। আল্লাহর জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। 2 নাম্বার, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে। মা বোনের একটু খেয়াল দিয়ে শোনেন, কারণ হাজার কথা 2-1 কথার মধ্যে মেরে দিচ্ছে। অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে পর্দা লঙ্ঘন করার কারণে। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারাজনা তাবারাজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও নারী সমাজ, বাড়ি থেকে বের হবে যখন পর্দার বিধান মেনে চলবে তখন। কিন্তু না না, আমার দেশের মা বোনেরা আর পর্দার বিধান মানতে চায় না। এখান থেকে সুন্দরবন তো খুব বেশি দূরে নয়। বেশি দূর? আচ্ছা, বাঘ কোন জায়গায় থাকে? সুন্দরবনে একটা বর্ডার আছে না, একটা এরিয়া আছে না? এই এরিয়ার মধ্যে সে কিন্তু স্বয়ং সম্পূর্ণ, সে কিন্তু রাজা। বাঘ বলছে থাকবো না কো সুন্দরবনে, দেখবো এবার জগৎটারে।
কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। আমার দেশের মা বোনেরা এখন বলা শুরু করেছে, থাকবো না কো পর্দার মধ্যে, দেখবো এবার জগৎটারে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। ভাইরা আমার, এবার আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার যদি আজকের পাইক গাছাতে আসে, তাহলে আপনারা বুঝি ছাড় দেবেন? যার কাছে যা আছে তাই নিয়ে চাপাই পড়বেন? আপনারা খুব দিন দরদি মানুষ, আপনারা বললেন আমরা ছাড় দিতে জানি, আমরা ছাড় দিয়ে দেব। বলুন তো দেখি, বাদ যদি খুলনায় যায়, ওই এলাকার লোক বুঝি ছাড় দেবে? আচ্ছা, খুলনার লোকজন বললো আমরা কিছুই বলবো না, আমরা দিন দরদি সুফি। ওরা যদি ছাড় দেয়, বাঘ যদি ঢাকায় যায়, বুঝতেছেন না কথা মনে হয়? ঢাকার লোক বুঝি ছাড় দেবে? একান্ত আপনজনেরা আমার, সুতরাং আমার মা বোনেরা যখন পর্দার বিধান লঙ্ঘন করেছে, আমার দেশের মা বোনেরা 3 বছর থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত গণধর্ষণের শিকার হয়েছে। এ জাতিকে যদি ধর্ষণ মুক্ত একটা রাষ্ট্র উপহার দিতে চাই, তাহলে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার কোনো বিকল্প রাস্তা নাই। যদি কোরআন কায়েম হয়ে যায়, কোনো মা বোনের এদিক সেদিক করার সুযোগ পাবে না। ও যতই আপনি পর্দার ওয়াজ করেন, ও পর্দার ওয়াজে কাজ হবে না। হবে বলেন? আপনি যদি পর্দার কথা বলেন, ও বলবে তুমি পর্দা করো, কারণ আপনার সে মাসলা ও কম জানে না। ও বলবে আল্লাহ তো কোরআনে শুধু নারীর পর্দার কথা বলে নাই, পুরুষের পর্দার কথাও বলেছে। ভাইরা আমার, মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবা আজমাইন, তখন নারীরা একটু বিয়াড়া বিয়াড়া খেলা শুরু করেছে। ঠিক এমন সময় আল্লাহ নবীর কাছে যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নারীরা মক্কায় আমাদের কথা শুনতো, এখন আর কথা শুনতে চায় না, একটুখানি অনুমতি দেন পানিশমেন্টের। কিসের? বুঝতেছেন তো? আল্লাহ নবী বলেন, ইজাবাত কবুল হয়ে গেল, যাও 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 ওমর, একটু মারার পারমিশন দিয়ে দিলাম। ভাইরা আমার, মারার পারমিশন হলো যখন, গুড়ুম গুড়ুম আওয়াজ আরম্ভ হলো, তখন আল্লাহ নবীর বাড়ি ঘেরোয়া করে ধরেছে। একদিন 24 ঘন্টার মধ্যে 1 জন 2 জন নয়, 70 জন নারী ভেমরুলি কামড় দেওয়ার মতো অবস্থা। বুঝতেছেন তো আপনারা? কারোর চোখ ফোলা, কারোর হাত ফোলা, মিছিল নিয়ে আল্লাহর হাবিবের বাড়ি ঘেরোয়া করে ধরেছে। আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি এমন আইন পাশ করে দিয়েছেন? দেখেন আমাদের চোখের অবস্থা, মুখের অবস্থা। হ্যাঁ, চোখের অবস্থা, মুখের অবস্থা। আল্লাহর নবী বলেন, শোনো শোনো শোনো, ইয়া ওমর, আমি বলেছিলাম আর দেখতে চেয়েছিলাম অবস্থা কোন পর্যায়ে যায়, কিন্তু না না না, একদিনে যদি 70 জন মহিলা আহত হয়, তাহলে যদি 1 বছরে আইন থাকে, তাহলে কি অবস্থা হবে আল্লাহ ভালো জানে। হ্যাঁ, আচ্ছা, বউ মারেননি জীবনে? একজন হাত তোলেন দেখি। মুরব্বীরাও ঘাপান জুড়িছে, মুরব্বীরাও ছাড় দেয়নি। আমি উত্তরবঙ্গে মাহফিল করতে গেলাম, যাওয়ার পরে বলছে, হুজুর ইসলামে মারার বিধান আছে। কেমন? আমি বললাম 1 বিঘাত লাঠি দিয়ে মারতে পারবেন। কয় বিঘা? এ সাইডে থাকবে তুলু আর এই সাইডে থাকবে তুলু। বলছে ও দিয়ে মারলে তো লাগবে না, গুতু মারবো। তার মানে একজন মুরব্বীও হাত উঠাতে বাকি নেই, তার মানে ঘাপান চাচারাও খুশেছে চাষিদের। কথা বলেন না কেন?